যারা 5 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করতেছি, এই নামাজ আল্লাহ বলছেন 100% সিউরিটি নামাজ তাকে কি করবে, অশ্লীল অন্যায় গর্হিত কার্যকলাপ থেকে তাকে বিরত রাখবে। কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহ পাক আমাকে কতটুকু অন্যায় অপকর্ম থেকে বিরত রেখেছে একটু ভাবিয়ে দেখেন, চিন্তা করে দেখেন। এখন নিজের বুকে হাত দিয়ে নিজে দেখেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনও ব্যক্তি আছে 90টাই মিথ্যা কথা বলে, 100টা কিন্তু পারবে না, চেষ্টা করলে 100টা মিথ্যা কথা হয় না, কিন্তু দেখা যাচ্ছে 90টা হয়, 80টা হয়, তার কথাবার্তা এটা দেখা যায়। এরপরে দেখা যাচ্ছে আপনি নামাজও পড়েন, ওজনে আপনি কম দেন, হয় আপনি ডিজিটালেও মাইনাস করে রেখেছেন। আগে তো দাঁড়ি পাল্লা ছিল, এখন 1 কেজিতে দেখা গেল আপনি 800 গ্রাম দিয়ে দেখা গেল 1 কেজি। এখন দিনে 1 কিলো বিশাল হাই উঠে যা দেখা যায় 200 গ্রাম নাই 100 গ্রাম, এগুলো আমার প্রমাণিত মাফি যা দেখি প্রমাণিত করার কথা বলছি, না জানি কথা বলছি না। তাহলে আপনি নামাজও পড়েন, দেখা গেল আপনি ওজনে কম দেন, নামাজও পড়েন আপনি 90টাই মিথ্যা কথা বলতেছেন। আবার নামাজও পড়েন অসংখ্য অনৈতিক যে কাজগুলো রাষ্ট্রদ্রোহী, সমাজদ্রোহী, সমাজকে ক্ষতিকারক। এখন জুমার দিনে নামাজে আলছেন, আপনি ডাইল বেশ বাজান, এটা টুপি মাথা দিয়ে আলছেন, কারণ নাম বলছি না, পাঞ্জাবি গাও দিয়ে আলছেন। আপনি প্রত্যেক দিন বিকালবেলা দেখা যাচ্ছে আপনি বড়ি বিক্রি করতে যান, মদ বিক্রি করতে যান, আপনি ডাইল বিক্রি করতে যান। তাহলে আপনি কিসের মুসলমান আর কিসের আপনার নামাজ? জোরে বলি নাউজুবিল্লাহ। কিসের আপনার চরিত্র? তাইলে আপনি নামাজ, এটা তো শো, আপনার নামাজ তো হচ্ছে না। আপনি ডাল বেচান, মদ বেচান, তাড়ি বেচান, বড়ি বেচান, আর মসজিদে আসি শো দেখান যে আমি নামাজি, আমি তোমাদের সঙ্গেও আছি। তাহলে আপনার কিসের নামাজ? এইরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে। আপনি নামাজ পড়েন, আপনি অবৈধ গুড় বানান, যে গুড় খাওয়া চিরতরে হারাম দিলে, যে আপনি মেডিসিন দেন, আপনি নামাজও পড়েন, তাহলে আপনি মানুষকে বিষাক্ত জিনিস খিলাচ্ছেন, মানুষকে আপনি এরকম মৃত্যুর দিকে ধাবিত করতেছেন। আপনি নামাজও পড়েন, আপনি এ কাজও করেন, জোরে বলি নাউজুবিল্লাহ। এই ব্যবসা আপনি জড়িত, তাহলে আপনার নামাজ দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে না। আল্লাহ বলছেন 100% সিউরিটি। কেউ যদি একাগ্র চিত্তে নামাজ আদায় করে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন নিশ্চিত ওই সমস্ত মুসল্লি সফলকাম হবে, তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিত্রাণ পাবে, যারা বিনয় নম্রতার সঙ্গে খুশুর সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে আপনার নামাজ হচ্ছে না, এলে মানুষ দেখানো নামাজ। আপনার একাগ্রতা নাই, যারা নামাজ পড়েন তাদের কথা বলছি। আপনি নামাজ পড়েন, এটা আর হিসাব করেন, আপনি বাজারেন, এখন দোকানের হিসাব করেন, ব্যবসার হিসাব করেন। ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ি সালাম ফিরাইছে, হঠাৎ এক মুসল্লি বলছে হুজুর 3 রাকাত নামাজ পড়াইলেন, আপনি তো এখন এখানে সালাম ফিরাইলেন, বলে তাকবীর দিলে না কেন? বলে ওটা সুযোগই পাই নাই। বলে কেন সুযোগ পাই নাই? কিভাবে বুঝলে আমি 3 রাকাত নামাজ পড়াছি? বলে আমার 4টা দোকান, কেবল 3টার হিসাব হয়েছে, আর একটার হিসাবত আমি যাই নাই, সেই সময় আপনি সালাম ফিরাইছেন, এই জন্য বুঝছি আপনার 3 রাকাত নামাজ হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন হিসাব করতে শেষ, কোন দোকানের কি হিসাব করবে? এখন বৈধ হিসাব আছে না অবৈধ হিসাব? এখন দেখা যাচ্ছে এভাবে দেখা যাচ্ছে হিসাব করতে শেষ, নামাজের কোনো একাগ্রতা নাই কোনো রুকু সেজদা। 1 সেজদায় 2 সেজদা আপনি দেন, ঢক খালি সেজদা দিতেছেন, কি তেলাওয়াত করতেছেন তাও তো আপনি বোঝেন না, সূরা কেরাত কি পড়তেছেন তাও তো জীবনে শিখলেন না। নামাজ তেলাওয়াত যদি সহি না হয়, নামাজ ভঙ্গের অনিষ্ট কারণ 1 নম্বরে অশুদ্ধ তেলাওয়াত করা। আপনি আজীবন নামাজ পড়লেন, নামাজে কোনো মজা পাইলেন না, নামাজে কোনো শান্তি পাইলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন, জিহাদের তীর তার পা থেকে টেনে বের করা হলো, তিনি নামাজে টের পাইলেন না। তাহলে তারা কি নামাজ পড়েছেন? তাহলে আমি মশা কামড়াইলে থাকতে পারি না, পিঁপড়া কামড়াইলে থাকতে পারি না, তাহলে আমার একাগ্রতা কোথায়? আমার নামাজ কোথায় হচ্ছে? আমার নামাজ কেমন হচ্ছে? আমি কিভাবে নামাজ আদায় করতেছি? কেন আমি আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুল বলছেন বুখারীর হাদিস, বান্দা যখন নামাজ পড়ে ফিস করে আল্লাহর সঙ্গে কথা বলে, আমার তো জীবনে তার সঙ্গে কথা হলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহরে দেখি সেজদা দেই,
তারা কেমনে নামাজ পড়তেন, হযরত আলী কেমনে নামাজ পড়তেন, আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়তেন। আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আল্লাহ রাসূলের কাছে একদিন এক সাহাবীর ব্যাপারে আল্লাহর নবীর কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দিনে নামাজ পড়ে আর রাতে চুরি করে। আল্লাহর নবী বলছেন ওকে নামাজ পড়তে দাও। দেখা গেল যখন সে নামাজি হয়ে গেল, তার কাছ থেকে চুরি বিদরিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি নামাজ পড়ি, আমার কেন কলমের খোঁচায় চুরির অভ্যাস? এখন কলমের খোঁচায় কেউ কোটি কোটি টাকা মারে, নামাজ পড়তে পড়তে কপালে সেজদা দিয়ে দিছে, ঘুষ ছাড়া ফাইল পার হয় না। আপনি সুদের ব্যবসায় নামাজও পড়েন আর সুদের টাকা মাসে মাসে চান্দা করি তুলেন, এখন দেখা যায় ওটা এক প্রকার বল ব্যবসা। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি কোন চিন্তায় আছেন, কোন ফিকিরে আছেন? তাহলে কিসের আমাদের নামাজ কতটুকু আল্লাহর দরবারে হচ্ছে? দেখা যাচ্ছে যে নামাজ হওয়া দরকার, যে কাঙ্ক্ষিত মানে নামাজ হওয়া দরকার, এ নামাজেই আমরা পড়তে পারতেছি না। নিশ্চয় নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি সেখানে নিহিত আছে। এ ত্রুটির মধ্যে আমার রিজকে হালাল আছে কিনা, আমি যে কর্ম করি, আমি যে পেশায় নিয়োজিত আছি, এই পেশার দ্বারা আমার ইনকাম বৈধ হইবে কিনা, এই ইনকাম যদি আমার সহি না হয়, আমার যদি হালাল খাদ্য না হয়, তাহলে আল্লাহর নবী বলছেন 90 ভাগ ইবাদত তোমার কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। রিজকে হালাল, হালাল রিজেক 100% যদি না হয়, 100% যদি হয় তাহলে তো আধ্যাত্মিকতা আসবে। আর যদি 90% হয় তাও তো ভালো। দেখা যাবে রিজেক যদি হালাল না হয়, ওই ব্যক্তির 90 ভাগ ইবাদতই আল্লাহর দরবারে গৃহীত হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ।